আজকের বিশেষ সংবাদ। ইসলামপুর 22 ভাই ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান ও অঙ্কন প্রতিযোগিতা। সমাজে থ্যালাসেমিয়ার মতো অনেক রোগ থাকার কারণে রক্তের ঘাটতি লেগেই থাকছে, আর সেই রক্তের ঘাটতি পূরণের উদ্দেশ্যে একটি রক্তদান মহোদ্যান, এই কথা মাথায় রেখে ইসলামপুর 22 ভাই ক্লাবের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির, তার পাশাপাশি ছাত্রছাত্রীদের অঙ্কনের প্রতি অনুপ্রেরণা বাড়ানোর উদ্দেশ্যে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন। আপনারা দেখছেন ডমকল এমকে টিভি। হ্যালো, আমি আপনাদের সেবক শাকিল আনসারি। আমি আসছি 20 নভেম্বর 2024 মুর্শিদাবাদে। কোথায়? আমি আসছি তর্তিপুর পল্লীমঙ্গল সমিতির বিচিত্রা অনুষ্ঠানে আপনাদের সকলকে আনন্দ দেবার জন্য। তো চলে আসুন 20 নভেম্বর 2024 তর্তিপুর ফুটবল ময়দানে। রক্ত তো মানুষের, রক্ত ছাড়া তো মানুষ চলতে পারে না। বিভিন্ন কারণে রক্ত প্রয়োজন, অ্যাক্সিডেন্ট, থ্যালাসেমিয়া, তারপরে বর্তমানে যেটা হচ্ছে ডেঙ্গুতে ডাইরেক্ট রক্ত লাগে না, রক্তটা লাগে, যা ওর জন্যে। এবং এলাকার মানুষের হঠাৎ করে বিপদে পড়ে গেলে রক্ত অবশ্যই প্রয়োজন। সেই জন্যে আমরা রক্তদান এটা করি, ক্যাম্পটা করি, এবং ক্যাম্প থেকে যেটুকু রক্ত সংগ্রহ করতে পারি সেই সংগ্রহটা গোটা বছর ধরে মানুষের সহায়তায় সেই কাজগুলি কাজে লাগাই। এইটাই। আপনার নাম? আমার নাম তাপস কুমার ঠাকুর। ঠিক আছে। দ্বিতীয়বার দেওয়া হলো একটা রক্তদান করেন কেন? রক্তদান মহোদ্যান, একজনের রক্ত দিলে আর একজনের জীবন বাঁচাতে পারে, এই জন্যই রক্ত দেওয়া। নাম শিখা খাতুন। আমাদের ইসলামপুর 22 ভাই অ্যাথলেটিক ক্লাব 17তম বর্ষে আমরা রক্তদান শিবির আয়োজন করেছি। ইতিমধ্যে আমাদের 20 জন মতো রক্ত দিয়ে দিয়েছেন, আরও দিবে। আমাদের মোটামুটি 50 জন ধরা আছে, আশা করছি তারা সকলেই আসবে। আর যারা রক্ত দিচ্ছেন তাদেরও আমরা সুস্থতা কামনা করি। এছাড়াও আপনারা সকলেই জানেন যে আমাদের এলাকায় যেভাবে ডেঙ্গুর আকার ধারণ করেছে, এছাড়াও থ্যালাসেমিয়া রোগী, এদের কথা চিন্তা করেই আমরা এই রক্তদান শিবির আয়োজন করেছি। তার পাশাপাশি আমরা একটা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি। সেখানে মোটামুটি 120 জন মতো প্রতিযোগিনী উপস্থিত হয়েছেন। আশা রাখি আগামী দিনে আরও আমরা ডোনার জোগাড় করতে পারবো এবং ভালোভাবে রক্তদান শিবির। আপনার নাম? আমার নাম ভিমান শীল, আমি এই ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক।